তখন সেখানেও কোনো লাভ হয় না, কারণ সে ওয়েল্ডিং মেশিন কি করে ইউজ করতে হয় সেই ব্যাপারটা সে জানতো না। আর এটার মধ্যে আগুন দেখার পরে তার মাথায় একটা আইডিয়া আসে। সে মনে করে যে যদি আমি সেই ফায়ার অ্যালার্মটাকে অ্যাক্টিভেট করে দিতে পারি, তাহলে এখানে অনেকগুলো পানি চলে আসবে, আর সেই পানিগুলো খেয়ে আমি জীবিত থাকতে পারবো। তবে যখন সে আগুনটা ফায়ার অ্যালার্মের কাছে নেয়, তখন সেটা অ্যাক্টিভেট হয় না, কারণ সেটা নষ্ট হয়ে পড়েছিল। এরপর আমরা দেখতে পারি সে আবারও গিয়ে ছেনি হাতুড়ি দিয়ে দরজাটাকে ভাঙার ট্রাই করে, তবে এইবারও কোনো লাভ হয় না। আর এই জন্য সে খুবই আপসেট হয়ে যায়। সে আস্তে আস্তে করে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল। আর এই ডিপ্রেশনে থাকতে থাকতে তার মধ্যে রাগ অনেক বেড়ে যাচ্ছিল। সে অল্পতেই রাগ করা শুরু করে। তার মধ্যে রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে আলমারিটাকে আচ্ছা রকম ধোলাই করে, এখানে লাথি দিয়ে এটাকে পেটানো শুরু করে। সে আলমারিটাকে ভেঙে বাইরে এনে এটাকে ফুটবলের মতো লাথি মারা শুরু করে। আর এরপর সে আবারও খুব আপসেট হয়ে সেখানে বসে পড়ে, কারণ সে জানতো সে বেশিক্ষণ ধরে এগুলো করতে পারবে না। তার পেটে খাবার নেই, তার শরীরে শক্তি নেই, তার মধ্যে এনার্জিও নেই। তো এরপরে যখন সে